নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি ভার্মা কারেলা। আমি যেইভাবে এই কারেলাটা বানিয়েছি আপনারা ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের করলা কিন্তু একদম তেতো হবে না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আমাদের। প্রথমে দেখুন করলাগুলোকে আমি কেটে নেব। করলাগুলো দেখুন, এই করলাগুলো নিতে হবে। করলাগুলোকে আমি কেমন করে কাটছি আপনারা একটু দেখবেন ভালো করে। এইভাবে কিন্তু করলাগুলোর ওপরের যে অংশটা এইভাবে আমাদের কেটে নিতে হবে। এই উপরের ভাগটা কিন্তু আমাদের ফেলবো না, এইটাও আমাদের রান্নাতে ব্যবহার করব। আর করলাগুলোকে দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার করলাগুলোকে আমি কেটে নেব। কেটে মাঝখানের যে আমাদের বীজগুলো আছে বীজগুলোকে আমরা বার করে নেব। আগে দুদিক দিয়ে দেখুন একটু এরম করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে মাঝখানে একটু এইভাবে চাকুর সাহায্যে একটু চিরা লাগিয়ে নেবেন। করলার ভিতর থেকে আমাদের যা বীজগুলো বেরোবে বীজগুলো আমরা একদম ফেলবো না, কিন্তু এই রান্নাতেই বীজগুলো ব্যবহার হবে। দেখুন আমি এরমভাবে কিন্তু একটু চিরা লাগিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি এরকম করে দেখুন এই বীজগুলোকে সবগুলো বার করে নেব। এই একইভাবে সবগুলো করলা আমি ভালো করে কেটে নিচ্ছি। এরম চিরা লাগিয়ে মাঝখানের অংশগুলোকে বার করে নেব। দেখুন আমি সবগুলো কিন্তু অংশগুলো বার করে নিয়েছি। এইবারে করলা আর যে আমরা করলার অংশগুলো ওপরের ভাগটা কেটে রেখেছি ওই পুরো সব অংশগুলো আমরা একটু লবণ মেখে রাখবো। লবণের পরিমাণটা একটু অবশ্যই বেশি দেবেন। লবণটা বেশি দিলে কি হবে, আমাদের কিন্তু করলাটা খাওয়ার সময় কিন্তু একদম তেতো লাগবে না। এইভাবে কিন্তু মেখে আধ ঘন্টা বা 20 মিনিট এইভাবেই কিন্তু রেখে দেবো আমি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো, একটু আদা, একটু রসুন এবং একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দেখুন আধ ঘন্টা পর এইভাবে করলার ওপরের অংশটাকে এইভাবে চিপে নেব। এতে করে দেখুন আমরা যা নুন দিয়েছিলাম নুনটাও চিপে বার করে নিচ্ছি। নুন দেওয়ার কারণে কিন্তু একটু জল জল হয়ে গেছিলো, চিপে নিয়েছি ভালো করে। এবার আমি আরও কিছুটা জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে করে কিন্তু আমাদের করলাতে যা তেতো থাকবে তেতোটা বেরিয়ে যাবে। আর আমরা করলাগুলোকে কেটে রেখেছিলাম ওইগুলো বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে আমাদের করলাতে যা তেতোটা আছে তেতোটা সব বেরিয়ে যাবে। আর করলা খেতে কিন্তু একদম তেতো লাগবে না। দেখুন এবার করলাগুলোকে আমরা রান্নার জন্য ব্যবহার করব। প্রথমে দেখুন আমি মশলা করে নেব। তার জন্যই আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজগুলো আমাদের ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি আদা রসুনগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এবার আমি আদা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ভাজা হয়ে যাবে যখন, দেখুন গোল্ডেন কালার এসে গেছে। আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি দুটো টমেটো দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে বীজগুলো বার করে রেখেছিলাম বীজগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের করলার যে ওপরের অংশটাও দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেবো একটু আমি লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি পরিমাণ মতন লবণ। আর এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আমি এখানে হাফ টেবিল স্পুন একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, একটু সামান্য গরম মশলা গুঁড়ো আমাদের অ্যাড করে দিতে হবে। আর এখানে হাফ টেবিল চামচ আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে খুব ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমরা এই মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেবো। মশলার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে হাফ টেবিল চামচ এখানে আমি মৌরি অ্যাড করেছি। মৌরিগুলোকে একটু কুড়িয়ে নিয়েছিলাম, মৌরিগুলোকে দিয়ে দিচ্ছি আমি। আর খুব সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু একটু জল দেওয়া যাবে না আমাদের। এই মশলাটা কিন্তু জল ছাড়াই গ্যাসের ফ্লেমটা একদম লো করে এইভাবে করে নেবেন, কষিয়ে নেবেন। তাতে করে আমাদের মশলাটা খুব সুন্দর ভালো থাকবে। আর অনেক দিন এটা রেখে কিন্তু বেশ কদিন এটা খেতে পারবেন। এই ভার্মা কারেলা কিন্তু সহজে নষ্ট হয় না। আপনারা চাইলে ফ্রিজে 10 থেকে 12-15 দিন রেখেও এটা খেতে পারেন। দেখুন মশলাটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি করলার মধ্যে একটু চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ভরে নেব। এইভাবেই আমি সবগুলো করলা একইভাবে ভরে নিচ্ছি। এই দেখুন আঙুল দিয়ে একটু এইভাবে চেপে দেবেন, দিয়ে সব মশলাগুলোকে এইভাবে ভরে নেবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে সবগুলো আমি ভরে নিচ্ছি। করলার মধ্যে মশলা ভরে নিয়েছি। আর দেখুন একটু মশলা বেঁচে গেছে, এই মশলাও আমরা খাওয়ার সময় ব্যবহার করব। এই মশলাটা কিন্তু ফেলবো না। এই মশলা শুধু এই রকমই খেলেও কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখুন আমি এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, বাঁধবো না, এটাকে ঠিক আমি জড়িয়ে নিচ্ছি। সব করলাগুলোকে আমি খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। এবার আমাদের করলাগুলো ভাজা পালা। এবার আমি কড়ার মধ্যে একটু তেল বসিয়ে দিচ্ছি।
তেলের পরিমাণটা একটু কম দেবেন। আর গ্যাসের ফ্লেমটা আমাদের একটু লো করে দিতে হবে। দিয়ে এই করলাকে আমি একে একে ভেজে নেবো, সব করলাগুলোকে দিয়ে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার করলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে করলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজার কারণে কি হবে, আমাদের করলাগুলো নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। একদিকটা খুব যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এইভাবে আরেক দিকটা কিন্তু উল্টে দিয়ে ভেজে নেব। আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, এতে করে আমাদের করলাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার এসে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে আমার এই রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে।